হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বছর শুরু হতেই কিন্তু একটা খারাপ খবর দেখা দিচ্ছে। সেটি আমি বলছি, প্রথম দিনে রেশনের দোকান বন্ধ। সরকার বলেছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রথম দিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার রেশনের দোকান বন্ধ থাকায় অনেককে বিধান ছাড়াই রেখেছিল। রেশন দোকান মালিকদের কমিশন বাড়ানোর দাবিতে এই ধর্মঘট ডেকেছে সমিতি। আধিকারিকদের মতে, রেশন দোকানগুলি দোকান বন্ধ করে দেওয়ার জেলা জুড়ে লোকজনকে খালি হাতে ফিরতে হয়েছিল। পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ বলেছেন, রাজ্য সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার সম্পূর্ণ শাটডাউনের কোনো খবর পাওয়া যায়নি। আন্দোলনকারীদের দাবি, সংবেদনশীলতার সঙ্গে দেখা হচ্ছে। মানুষ যাতে সব খাদ্য সামগ্রী পায় তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। বনধের পুরো প্রভাব বাংলায় পড়বে না। ডিসেম্বরের শুরুতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্য সরকারকে ধর্মঘট সম্পর্কে অবহিত করার জন্য ঘোষকে চিঠি দিয়েছিল। তার চিঠিতে অ্যাসোসিয়েশন লিখেছে, ভারত জুড়ে জাতীয় খাদ্য সুরক্ষা আইন কার্যকর হওয়ার পর থেকে 50% শহুরে এবং 25% গ্রামীণ মানুষ রেশন বিতরণের আওতার বাইরে চলে গেছে। একদিকে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সংকুচিত হয়েছে, অন্যদিকে রেশন ডিলারদের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। আমাদের দীর্ঘ সময়ের দাবি পূরণ না হওয়ার কারণে আমরা 2 জানুয়ারি 2024 থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট পালন করতে বাধ্য হচ্ছি। দাবিদার করানো এবং রাজ্য সরকারের উপর বোঝা চাপিয়ে দেওয়া। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, কমিশন বাড়ানো ছাড়াও আমরা দাবি করেছি যে রাজ্য সরকারের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ন্ত্রণের নামে চালু হওয়া দমনমূলক নীতি প্রত্যাহার করা উচিত। অন্যথায় আমাদের আন্দোলন চলবে। আমরা গ্রাহকদের হয়রানি করতে চাই না, তবে এই আন্দোলন শেষ পর্যন্ত সাধারণ মানুষকে সাহায্য করবে। তো বন্ধুরা, সমস্ত খবর কিন্তু আমরা শুনে নিলাম, এবং এরকম ধরনের আরও খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, এর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন অবশ্যই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।